গাছের প্রতি সবসময় ভালোবাসা এবং দুর্বলতা থাকে। কোথাও গেলে কেউ কিছু না আনলেও আমি একটা গাছ চেষ্টা করে কালেক্ট করে নিয়ে আসতে। এটা হলো হলুদ টাইপের। রাজনীতিটা বিভিন্ন বললাম আপনার আপনি এই ধরনের সম্মুখীন হন কিনা এটা আমাদের অভ্যাস। এখন আমার ৭-৮টা উপরে ভ্যারাইটি আছে। এগুলো সব থাই ভ্যারাইটি, এগুলো বিদেশি সব। এগুলো সব অতি পছন্দ আছে। এটা অর্কিড, এটা হলো এটা তো পার্মানেন্ট পার্ট। আমার ঘরের ভিতরে আপনি বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট রয়েছে। তোর মধ্যে সব স্ন্যাক প্লান্টগুলো প্রতিটা রুমেই রাখা আছে। তো স্ন্যাক প্লান্টের কাজ হচ্ছে আপনি এয়ার পিউরিফিকেশন করে, যেটা আমার রাতে অক্সিজেন এবং সাফোকেশন থেকে রক্ষা করে। আসলে কোনো কিছু তো ইজিতে হয় না, ধৈর্য এবং মানুষের কর্তৃত্ব ছিল। আর যখন আমি একটা গাছ 2টা গাছ লাগে, অনেক ধরনের অবজেকশন ছিল যে হয়তো ফ্লোর নষ্ট হবে, করবে, তখন আমি আস্তে আস্তে কনভিন্স করছি সবাইকে। এবং এখানে যাতে গাছের কারণে কোনো ফ্লোরের সমস্যা না হয় সেগুলোর জন্য আমি আলাদাভাবে টেক কেয়ার এবং আলাদাভাবে প্লাস্টার করে আলাদাভাবে নিচে আপনি প্রতিটা জিনিস এখানে দেখবেন এই র্যাক করা হয়েছে। এগুলো আলাদাগুলো কিনে আমি স্টেবল করা হয়েছিল। অ্যাকচুয়ালি পেশায় আমি একজন ব্যাংকার এবং ব্যাংকে জব করি এবং শুক্র শনিবার আমার বন্ধ থাকে। এবং আমার ফ্যামিলি পরিবারবর্গ যারা আছেন, আপনারা অনেকে চিনবেন, কুব্বাত নবী, উনি একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত, উনি কৃষিতে জড়িত। আমি মামাকে সময় দেই এবং কৃষিতে কাজ করি। কৃষকদের সাথে আমি অনেক সময়টা দিয়ে থাকি এবং কৃষকদের সাথে কাজ করে এবং যে অভিজ্ঞতা আসে সেই অভিজ্ঞতা ঠিক আমি ছাদ বাগানে প্রয়োগ করেছি। এবং আমার এখানে বিভিন্ন ধরনের আপনার গাছকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে গাছ থেকে ভালো ফল বা সবজি পাওয়া যায়, সেই জন্য আমি বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি। তোমরা যেমন গাছের কোনো পাতা কিন্তু আমি ফেলে দিই না, এই গাছের পাতাগুলোকে আমি একটা ড্রামে রাখি, নিচ দিয়ে ছিদ্র করা থাকে, সেখানে কিছু বার্মি কম্পোস্ট মিক্স করে রাখি। 2-3-4 মাস পর সেখানে কিছু পানি যখন অ্যাড করা হয় তখন আস্তে আস্তে বের হয়। ওই রটাকে আমি 1 লিটার পানি, যদি আমাকে 250 গ্রাম পাওয়া যায়, সেখান থেকে আমি 10 লিটার পানির সাথে অ্যাড করে প্রতিটা গাছে দিয়ে থাকি। জি, আমি গাছ থেকে যদি একটা লেবু পাই, তো এই লেবুটা কিন্তু আমার জমি বাইরে থেকে কিনতে হচ্ছে না, সেটা কিন্তু আমার পুষ্টি চাহিদা পূরণ করতেছে। ইভেন আমার এখানে দেখবেন নেসকফি যে আমরা খাই, নেসকফির যে গাছ সেটা আমার কাছে আছে। আমার অ্যারাউন্ড বছরে 1 থেকে 1.5 কেজি নেসকফির যে গোটাটা আমি পেয়ে থাকি আমার একটা গাছ থেকে। তো আমি গোটাটা কী করি, যখন পেকে যায় এটাকে কালেক্ট করে শুকিয়ে এটাকে আমি প্রসেস করে ব্লেন্ডার করে আমি নিজে কফি বানিয়ে খাই। এটা আমার বড় তৃপ্তি একটা জিনিস আমার জন্য। সবাই যখন আসে এটা দেখতে সবাই খুবই প্রশংসা করে। আর আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা হয়েও এইসব বিষয়ে খুবই শৌখিন, গাছ লাগাতে খুবই পছন্দ করে, তখন আমার খুবই ভালো লাগে, গর্ব হয়। এত সুন্দর পরিবেশ সেলফি না তুলে কি পাওয়া যায় বলেন। আর আমাদের শাইন ভাইয়ের ভাবি তো দুজনই এত গাছের পাগল। তারা আমরা প্রায় সময় এখানে কিছু খাবার বা এখানে আমরা গল্প করি, খুবই ভালো লাগে। শাইন ভাই বাসায় আসলে মনটা ভালো হয়ে যায়। আর দুজন এতই গাছের পাগল, তাদের থেকে আসলে আমরা অনেক কিছু শিখছি। আমরা এখন গাছ লাগানোর জন্য আনন্দ পাই। বাট ভিডিও দেখে আমি খুব ইন্সপায়ার্ড ছিলাম যে এনি হাউ আই হ্যাভ টু কাম। তো আজকে সুযোগ হলো, ব্যাংক শেষে মনে হলো যে একটু নির্মল পরিবেশে একটা আনন্দদায়ক সময় কাটানোর জন্য শাহিনের অনুরোধটা রাখবো এবং ওর বাসাটা দেখতে যাব। এখানে এসে দেখি যে এরকম একটা এনভায়রনমেন্ট, এরকম সবুজায়ন, এরকম যে বাগান একটা কনজাস্টেড এরিয়ার মধ্যে করা যায়, এটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। ওর ড্রয়িং রুম, ওর ডাইনিং রুম, ওর লিভিং রুম এবং ওর যে গার্ডেন এরিয়া, যে বারান্দা স্টাইলের যে জায়গাটায় যে এত সুন্দরভাবে এতগুলো গাছ এত সুন্দরভাবে যে ও মানে অ্যারেঞ্জমেন্ট করে রাখছে, এটা আসলে একটা নিদর্শন। এবং এটা আমার মনে হয় আমাকে তো ইন্সপায়ার করেছে। আমি চেষ্টা করবো যে আমার বাসায় ওকে দিয়ে আমার এটা কিভাবে সেট আপ করা যায়, আমি চেষ্টা করবো ওর থেকে গাইডলাইন নিয়ে এরকম একটা জিনিস করার জন্য। আমরা আজকে শাহিন সাহেবের বাসার ওনার ছাদ বাগান দেখতে এসেছি।
তো শাহিন সাহেবের সাথে পরিচয় বেশ কিছু আগে থেকেই। আমাদের কৃষি অফিস থেকে উনি বিভিন্ন রকম পরামর্শ নিয়ে থাকেন, ওনার ছাদ বাগানের গাছের যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করে থাকেন, এবং আমরাও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং এর আগে যারা কৃষি অফিসার ছিলেন তারাও ওনার ছাদ বাগান সম্পর্কে সবাই অবগত আছেন। উনি একজন পেশায় ব্যাংকার, তারপরেও ওনার গাছের প্রতি যে মমতা সেটা দেখে আসলে আমার আগে থেকেই ইচ্ছা ছিল যে ওনার ছাদ বাগানটা আমি দেখতে যাব, এবং এসে আমি অভিভূত। আমি চিন্তা করি নাই যে এতখানি এত বড় পরিসরে উনি এত মানে শ্রম দিয়ে এবং এত সময় দিয়ে এবং অর্থ খরচ করে যে উনি এত সুন্দর একটা বাগান করেছেন শুধুমাত্র গাছের প্রতি ভালোবাসা থেকে। এটা আমাকে খুবই ভীষণ রকম অভিভূত করেছে। অবশ্যই আমরা আসলে সকল ভালো কাজের জন্য একজন সদিচ্ছাই যথেষ্ট, একজন মানুষের সদিচ্ছাই যথেষ্ট। সেটার একটা প্রমাণ কিন্তু আমাদের শাহিন সাহেবের কাছে দেখেছি। উনি যদি একজন ব্যাংকার, কিন্তু ওনার যে সদিচ্ছা যে আমি গাছের সাথে থাকবো বা প্রকৃতির সাথে আরও নিবিড়ভাবে তার যে সম্পর্ক, এটা আমার মনে হয় যে কোনো মানুষ যদি ভালো কাজের জন্য সেই সদিচ্ছা পোষণ করে, এটা তার জন্য কোনো প্রতিবন্ধকতাই কিন্তু প্রতিবন্ধকতা নয়।